আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। দিনী আমল ইউটিউব চ্যানেলে দিনী ভাই বোনেরা, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ ছোট্ট একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। পবিত্র জুমার দিন যখনই সময় পাবেন কষ্ট করে একবার হলেও এই ছোট্ট দোয়াটি পড়বেন। আল্লাহ তাআলা আপনার পরিবার সংসার থেকে সমস্ত প্রকার বালা মুসিবত দূর করে দেবেন, ঋণ মুক্তির ব্যবস্থা করে দেবেন, বিপদ আপদ দূর করবেন। আল্লাহ চাহে তো আপনার ধন সম্পদ বৃদ্ধি হয়ে যাবে ইনশাআল্লাহ। এটি একটি গোপন আমলের ভিডিও, তাই অনুরোধ করছি সম্পূর্ণ আমলের নিয়তে দেখার। ইসলামের দৃষ্টিতে পবিত্র জুমা ও জুমাবারের রাত দিন অপরিসীম গুরুত্বপূর্ণ। জুমার দিনকে সাপ্তাহিক ঈদের দিন বলা হয়েছে। জুমার দিনের সাওয়াব ও মর্যাদা ঈদুল ফিতর ও ঈদুল আজহার মতোই এই দিন ইসলামী ইতিহাসে বড় বড় মহৎ কিছু ঘটনা ঘটেছে। জুমার গুরুত্ব আল্লাহ তাআলার কাছে এত বেশি যে কোরআনে জুমা নামে একটি স্বতন্ত্র সূরা নাজিল করা হয়েছে। আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করেন, হে মুমিনগণ, জুমার দিন যখন নামাজের আহ্বান জানানো হয় তখন তোমরা আল্লাহর স্মরণে মসজিদে এগিয়ে যাও এবং বেচা কেনা দুনিয়াবি যাবতীয় কাজকর্ম ছেড়ে দাও। এটা তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা জানতে। সূরা জুমা ৯ নম্বর আয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও একটি হাদিসে বলেছেন, মুমিনের জন্য জুমার দিন হলো সাপ্তাহিক ঈদের দিন। ইবনে মাজার একটি হাদিস। এক হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে এই দিনগুলোতে সূর্য উদিত হয়, ওই দিনগুলোর মধ্যে জুমার দিন সর্বোত্তম। ওই দিন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। ওই দিনই তাকে জান্নাতে প্রবেশ করানো হয় এবং ওই দিনই তাকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়। আর ওই দিনই কিয়ামত অনুষ্ঠিত হবে। সহিহ মুসলিম শরীফের সহিহ হাদিস। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেছেন, জুমার দিন দোয়া কবুল হওয়ার একটা সময় আছে। কোনো মুসলিম যদি সেই সময়টা পায় আর তখন যদি সে নামাজে থাকে তাহলে তার যে কোনো কল্যাণ কামনা আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করেন। এটিও বুখারী শরীফের হাদিস। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেন, তোমরা জুমার দিনে আমার উপর বেশি বেশি দরুদ পাঠ করো, কেননা তোমাদের পাঠকৃত দরুদ আমার সামনে পেশ করা হয়। আবু দাউদ শরীফের হাদিস। এমনিতে তিরমিজি শরীফের হাদিস অনুযায়ী আমরা জানতে পারি, যে ব্যক্তি দরুদ পাঠ করে আল্লাহ তার 10টি রহমত নাজিল করেন, তার উপর 10টি রহমত নাজিল করবেন। সুতরাং আমাদের পবিত্র জুমার দিন অন্যান্য আমলের সাথে সাথে বেশি বেশি দরুদ পাঠ করতে হবে দিনী ভাই বোনেরা। জুমার গুরুত্ব তাৎপর্য বিবেচনা করে প্রতিটি মুসলিমেরই উচিত হবে এই দিনটিকে কাজে লাগানো। ঠিক যারা অভাব অনটনে আছেন, ঋণের মধ্যে আছেন, সংকটের মধ্যে আছেন, তারা পবিত্র জুমার দিন যখনই সময় পান, বিশেষ করে আসর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত এই সময়টিতে আপনারা এই ছোট্ট দোয়াটি একবার হলেও পাঠ করবেন। মানুষ অভাবে ও সংকটে পড়ে, এটি জীবন ব্যবস্থার খুবই স্বাভাবিক বিষয়। তাই কেউ যখন আর্থিক দুরবস্থায় পড়ে কিংবা গুরুতর প্রয়োজনে বাধ্য হয় তখন অন্যের কাছ থেকে ঋণ নেয়। ঋণের টাকায় নিজের প্রয়োজন ও আবশ্যকতা পূরণের চেষ্টা করে। কিন্তু ঋণ কারো কারো জীবনে কখনো অভিশাপও বয়ে আনে। ঋণদাতাকে যেমন ঋণ আদায় করতে না পারার হতাশায় ভুগতে হয়, তেমনি ঋণ গ্রহীতাকেও ঋণদাতার বাক্যবাণে নাজেহাল হতে হয়। কখনো কখনো অসম্মানজনক আচরণের শিকার হতে হয়। তাই ঋণ গ্রহীতা সবসময় কামনা করেন যেন দ্রুত ঋণ পরিশোধ করে সক্ষম হতে পারেন আর ঋণের অভিশাপ থেকে মুক্ত হতে পারেন। দ্রুত ঋণ আদায় করতে বা ঋণ মুক্ত হতে সক্ষম হওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু আমল ও দোয়ার শিক্ষা দিয়েছেন। হাদিসে বর্ণিত আছে, তিনি ঋণ থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলার কাছে সর্বাধিক আশ্রয় প্রার্থনা করতেন। একবার চতুর্থ খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এরকম এক ব্যক্তি ঋণ পরিশোধের জন্য কিছু সাহায্য চায়। এ সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, আমি কি তোমাকে কয়েকটি শব্দ শিক্ষা দেব যা আমাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন? যদি তুমি এটা পাঠ করো তাহলে আল্লাহ হয় তোমার ঋণ মুক্তির ব্যাপারে দায়িত্ব নেবেন, যদি তোমার ঋণ পর্বত সমান হয়। এরপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তিকে নিম্নোক্ত দোয়াটি পড়তে বলেছিলেন। এর তিরমিজিতে রয়েছে, মুসনাদে আহমদেও রয়েছে তিনি ভাই বোনের। অর্থাৎ এই মুহূর্তে স্ক্রিনের মধ্যে যে ছোট্ট দোয়াটি দেখাচ্ছি, এই দোয়াটি মাত্র একবার ছোট্ট একটা নিয়ম মেনে পড়বেন। এখনই নিয়মটি বলে দেবো ইনশাআল্লাহ। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আশা করছি আপনারা আরবি এবং বাংলা দুটি উচ্চারণই দেখতে পাচ্ছেন। এই ছোট্ট দোয়াটি আপনাকে পড়তে হবে কষ্ট করে। আমি আপনাদের কাছে অনুরোধ করব, এটি একটি পাওয়ারফুল দোয়া দিনী ভাই বোনেরা, অত্যন্ত পাওয়ারফুল দোয়া। তাই অবহেলা না করে নিয়ত করে আমল করতে হয়। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। হে আল্লাহ,
হারামের পরিবর্তে তোমার হালাল রুজি আমার জন্য যথেষ্ট করো, আর তোমাকে ছাড়া আমাকে কারোর মুখাপেক্ষী করো না, এবং সে অনুগ্রহের দ্বারা আমাকে তুমি সচ্ছলতা দান করো, অর্থাৎ পরিবার সংসারে রহমত দান করো, বরকত দান করো, রিজিকে বরকত দান করো, ঋণ মুক্তি করো। এটা এতটাই পাওয়ারফুল দোয়া দিনী ভাই বোনেরা। এই দোয়ার মাধ্যমে রব্বুল আলামিন আল্লাহ তাআলা কোটি টাকার পাহাড় পর্বত সমান ঋণ থাকলেও পরিশোধের কোনো না কোনো ব্যবস্থা করে দিবেন, আপনার পরিবার সংসারের রিজিকে বরকত ঢেলে দেবেন। আশা করছি আপনারা যদি এই ছোট্ট দোয়াটি পড়ার আগে এই ছোট্ট নিয়মটি মেনে আমলটি করেন, রব্বুল আলামিন আপনাকেও নিরাশ করবেন না, আপনার দোয়া ইনশাআল্লাহ কবুল হয়ে যাবে। অর্থাৎ প্রথমে 11 বার দরুদ শরীফ পড়ে নিয়ে দোয়াটি একবার পড়তে হবে। চাইলে আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ, এভাবে 11 বার এই ছোট্ট দরুদটি পড়ে নিয়ে আল্লাহুম্মা ইকফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক, কম করে হলেও একবার পড়বেন, যত বেশি পড়তে পারেন ততই ভালো। তারপরে আল্লাহ তাআলার কাছে রিজিকে বরকত চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, এবং নিয়ত করে আমল করবেন, মন থেকে নিয়ত করে রব্বুল আলামিন আমার দোয়া শুনছেন, আমার দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন, আমাকে আমার চিন্তার বাইরে থেকে কোনো না কোনো মাধ্যম থেকে রিজিকে বরকত দান করবেন, এই বিশ্বাস নিয়ে নিয়ত করে আমল করবেন। নিয়ত করার জন্য প্রত্যেকেই ভিডিওটিতে অন্তত আমিন বা আলহামদুলিল্লাহ লিখুন, কমেন্ট করুন, এবং আপনার নিকট আত্মীয় স্বজনদেরকেও ভিডিওটি শেয়ার করে দিন, তারাও যেন এই আমলটি সম্পর্কে জানতে পারেন আপনার ওসিলায়। এবং এরকম নতুন আমলের ভিডিও পাওয়ার জন্য দিনী আমল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।